তুই কি বলছিস রে তোতা? আমি মৃত মানুষের কথা বলছি, যে মারা গেছে। সময় তাকে ভুলিয়ে দেয়, কিন্তু যে বেঁচে আছে কেন আমরা জানি সে মানুষটা আর ফিরে আসবে না, কিন্তু যে বেঁচে আছে সবাই তো আশা করে থাকে সে একদিন না একদিন সে ফিরে আসবে, তাই তো? এটা তুই বুঝতে পারছিস না তোতা পাখি? তোতা, তুই সবসময় এমন একটা ভাব করিস যেন তুই একা মাকে ভালোবাসিস, আমরা কেউ যেন মাকে ভালোই বাসি না। কেন রে? মা কি তোর একার? আমরা কেউ নই? আমি এরকম কোনো ভাব করতে চাই না, হয়তো তোদের এরকম মনে হচ্ছে। তুই সারাক্ষণ মাকে সাপোর্ট করে আমাদের সঙ্গে যুদ্ধ করিস কেন? কেন মানে তুই একা মাকে ভালোবাসিস, আমরা মাকে ভালোবাসি না? নাকি ভালোবাসার মানে এই যে মা যা যা করছে সব মানে যেটা ভুল সেটাকেও সাপোর্ট করতে হবে? হ্যাঁ কিরে, এই যে মা যে এই কাণ্ডটা ঘটালো ঠিক করলো? মা যে বাড়ির সবাইকে এই টেনশনের মধ্যে রেখে কোথায় চলে গেছে আজ আমরা কেউ জানি না, এটা কি ঠিক করেছে? ভালোই তো। তোর যদি মনে হয় যে আমার মা সারাক্ষণ শুধু ভুল কাজ করে, তাহলে তুই আমার মাকে ভুলে যা। যেই মানুষটা তোদেরকে কোনোদিন শান্তি দিতে পারলো না তোদের জীবনে, সেই মানুষটাকে মনে রেখে কি লাভ? আমার মার কথা না তোদেরকে আর ভাবতে হবে না। এই তোতা, তুমি শান্ত হতো। বাড়ির মধ্যে এই উত্তেজনাটা ভালো লাগছে না। আমি একা উত্তেজিত হচ্ছি না বাবা, তোমার ছেলেরা আমার সঙ্গে যেসব কথা বলছে আমি তার উত্তর দিচ্ছি। ঠিক আছে তোতা, আমরা তো শত্রুপক্ষ নই, হ্যাঁ, যে আমাদের সাথে তুই এইভাবে কথা বলবি। আমার কেউ শত্রু নয়, আমার কেউ মিত্রও নয়। এখন আবার কোথায় বেরোচ্ছিস তুই? ও, তোকে বলে যেতে হবে নাকি? হ্যাঁ, 100 বার বলে যেতে হবে তোতা, কারণ এরপর তুমি যদি মিসিং হয়ে যাও, তোমার যদি কোনো বিপদ হয়, তখন তো সেই আমাদেরই গিয়ে খুঁজতে হবে। কাউকে খুঁজতে হবে না, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব। আমি কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আমি দিতে বাধ্য নই। তোতা, এইভাবে কথা বলে নাকি কেউ কারোর সাথে? বাবা, ওরা কেন সারাক্ষণ আমার পেছনে লাগে? কেন আমাকে কৈফিয়ত দিতে হবে? কেন ওরা আমাকে জেরা করছে? আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি? জানে না ওরা আমি কোথায় যাচ্ছি? ওরা জানে না আমি মাকে খুঁজতে যাচ্ছি? আর শোন, তোদের কি আমি বলেছি তোদের চাকরি বাকরি ছেড়ে, হসপিটাল ছেড়ে মাকে খোঁজ? আমি তো বলিনি। আমরাও তো বোকা নই তোতা যে চাকরি বাকরি কাজকর্ম সব ছেড়ে পাড়ায় পাড়ায় ঘুরে মাকে খুঁজবো। তোতা, এত বড় একটা শহর, লক্ষ লক্ষ লোক ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে তুই মাকে খুঁজে পাবি? তুমি একটা শোন, খোঁজার জন্য লোক আছে, যাদের কাজ খোঁজা, তারা জানে কিভাবে খুঁজতে হয়, তাদের হাতে রিসোর্স আছে, তাদের মেকানিজম আছে, তারাই খুঁজে পাচ্ছে না। তুই কি করে খুঁজে পাবি? পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মাকে এমনি খুঁজে পেয়ে যাবি তুই? সত্যি রে দাদা ভাই, যে কোথায় একা একা হিল্লি দিলি করে ভগবান জানে। কে বলেছে আমি একা একা ঘুরি? মানে সঙ্গে আবার বন্ধু বান্ধব যায় নাকি? তো তাদেরও তো বদর করা হয়। আমি কাউকে বদর করি না বাবা, আমার মতো যার একই ইন্টারেস্ট আছে মাকে খোঁজার, তারাই আমার সঙ্গে যায়। সে কে? সে আছে একজন, সে যেই হোক। সব জেনে তুমি কি করবে বাবা? সব জেনে নিশ্চিন্ত হব, আর কি করব? নতুন করে আর টেনশন বাড়াবো না। পুলিশ কি করছে? তারা কিছু খোঁজ করতে পারছে না, একটু খবর দিতে পারছে না? আমি বুঝতে পারি না। ও মা, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, ওই আমার এক ছাত্র, সে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে। কালকে আমাকে ওর বাড়িতে রান্না করা টিফিন খাওয়ালো, একটা আলু পোস্তের তরকারি, একেবারে কোজাগরির হাতে রান্না। কি বলছিস? বৌমা কি গিয়েছিল নাকি তার বাড়িতে? ছেলেটি চিনতো নাকি বৌমাকে? না না, সম্ভাবনাই নেই, কারণ ও তো এ বাড়িতে কখনো আসেনি। আর ও বলছিল যে কাজের লোক তৈরি করেছে, তো সুতরাং। ও দাদা, কোন বাড়ি বলছেন? মানে ওই বাড়িতে গিয়ে একবার খোঁজ করে দেখে আসতে পারতেন। ও তিন দাদা বাবু, তোমরা আশ্চর্য, তোমরা কেন ভুলভাল কথা বলছো বলো তো? আমার মা কি কারোর বাড়িতে গিয়ে কাজের লোক হয়ে থাকবে নাকি? সেটা আমরা কি করে জানবো? আসলে তোমরা কাজের লোককে ছোট করে দেখতে পারো, কিন্তু বৌদি কাউকে কাজের লোককে ছোটভাবে দেখতে না। বলছি যে কার বাড়ি, মানে ওনার নামটা কি একটু বলবে?
ও তো জয়ন্ত ব্যানার্জি বলে ছেলেটির নাম, আমার ছাত্র ছিল, এখন জয়েন করেছে। কিন্তু ও মানে ওকে একবার মানে জিজ্ঞেস করা যায় না যে মা ওই বাড়িতে আছে কিনা? কি আশ্চর্য কথাবার্তা বলছিস! আমি হঠাৎ করে ওকে কি করে জিজ্ঞেস করবো যে আমি? প্লিজ বাবা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ পেলে না হয় আমি বলবো যে আমি তোর বাড়ি যাব। মা এখন তোমার কলিগের বাড়িতে গিয়ে কাজ করবে? বুঝলি দাদা ভাই, মায়ের বোধহয় এই ব্লান্ডারটা করাই বাকি ছিল, ব্যাস হয়ে গেল। এখন তো 16 কলা পূর্ণ। না না, মা যত ভুলই করুক, যত বোকামি করুক, এত বড় একটা ব্লান্ডার করবে মা? হ্যাঁ বাবা, মা তোমাকে এইভাবে ছোট করতে পারে? কি জানি বাবা, আমি তো বুঝতে পারছি না। না 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 বুড়ো, এ তোর মনের ভুল রে। অনেকেই এক ধরনের রান্না করে, তার মানে তো এ নয় যে বৌমা কারোর বাড়িতে রাঁধুনি হয়ে গেছে, করবে এরকম একটা কাজ। তার মধ্যে এই কাকা দাদু সকাল বিকেল দুবেলা করে ফোন করছে না, আর আমাকে দোষী সাব্যস্ত করছেন। আমার আর ভালো লাগছে না এসব। ফোন ধরো কেন বাবা, ফোন ধরো না। তো ফোনটা না ধরলে তো উনি বাড়ি চলে আসবেন। বাড়ি এলে দেখা যাবে, তুমি ফোন ধরতে যেও না বাবা। আমি আসছি। তোতা। হ্যাঁ বাবা। তুই যার কাছে যাচ্ছিস বা যেখানে যাচ্ছিস তাদের কারোর একজনের ফোন নাম্বার আমাকে দিয়ে যা। আরে বাবা, অন্য কোনো কারণে নয়, এই আবার তোর কি গন্ডগোল হবে, তোকে তো তারপর আর ট্রেস করতে পারবো না, অন্তত তাকে ট্রেস করে তোকে ট্রেস করা যাবে। বাবা কিছু মনে করো না, কিন্তু তুমি কখনো ওর সাথে ফোনে কথা বলবে না। তোমার কাছে ফোন নাম্বার থাকলেও তুমি ওর সাথে কখনো ফোনে কথা বলবে না। কেন রে তোতা, কেন কথা বলবে না? তোর কোন বন্ধুর সঙ্গে আমরা কথা বলি না? তোর কোন বন্ধু আমাদের বাড়িতে আসে না? এই তোতা, সত্যি কথা বল, কে ছেলেটা? তোতা, রূপ? রূপ কি তার ভুল বুঝতে পেরে আবার আসা যাওয়া করছে নাকি? তুই কি রূপের কাছে আছিস? বল। কি করি? বৌদি তো এখন নেই। বৌদি হলে বলতো ওই ছেলেটা যদি তোমার সঙ্গে আবার দেখা করতে আসে তাহলে ওর মুখ দর্শন করিস না তোতা। শোনো, আমি বলছি এখন, ওই ছেলে যদি আবার তোমার সঙ্গে দেখা করতে চায় বা দেখা করার কোনো রকম চেষ্টা করে তাহলে তুমি ওর মুখের ওপর দরজা বন্ধ করে দেবে কিংবা অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাবে, বুঝলে? তোমার কি মনে হয় আমি মার থেকে কিছুই শিখিনি? প্রথমত রূপ আমার কাছে আসবে না, আর দ্বিতীয়ত যদি কোনোভাবে রূপ আমার কাছে আসার দুঃসাহসটাও করে তার দাম ওকে দিতে হবে। তাহলে কে, কার সঙ্গে তুমি ঘুরছো? নামটা বলতে পারছো না কেন? বাবা তুমি ওর নামটা শুনে খুব একটা হ্যাপি হবে না, তোমরা কেউই হ্যাপি হবে না। নামটা বল না তুই। ওর নাম হলো আসমান। কি? আসমান? আসমান ওই ক্রিমিনালটা? তুমি ওই ছেলেটাকে নিয়ে তোমার মাকে খুঁজতে যাচ্ছ? তোতা, তুই তো আর কিছু বাকি রাখলি না দেখতে পাচ্ছি। বাহ বাহ তোতা, বাহ, ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট, দারুণ বললি কথাটা তুই। যার জন্য আজ আমাদের পরিবারে এত বড় অশান্তি, যার জন্য তোর বিয়েটা ভেঙে গেল, যার জন্য আমার মাকে সংসার ছাড়তে হলো, তুই তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস অত বড় ক্রিমিনালটার সঙ্গে। এই তো লজ্জা করে না? হ্যাঁ, যাকে প্রয়োজনে আমরা শাস্তি দিতে গিয়েও দিতে পারলাম না, শুধুমাত্র মা ছিল বলে মা দিতে দিল না শাস্তি, যে আমার বাবার এত বড় ক্ষতি করেছে। তুই তুই তাকে সঙ্গে নিয়ে মার খোঁজ করতে বেরোচ্ছিস? ছি! ভালোবাসা